গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কাঁচা ঘর। সেখানে থাকত দুই বোন রিমি আর তুলি। রিমি ছিল বড়, শান্ত স্বভাবের। তুলি ছোট, চোখে সব সময় কৌতূহল। তাদের বাবা মা খুব ভোরে মাঠে কাজ করতে যেতেন, সন্ধ্যায় ফিরতেন। তাই দিনের অনেকটা সময় দুই বোন একে অপরের সঙ্গেই কাটাত। রিমি পড়াশোনা ভালোবাসত। সে বই খুলে বসলে চারপাশের শব্দ যেন থেমে যেত। তুলি তখন পাশে বসে ছবি আঁকত। কাগজে সে আঁকত নদী, পাখি, আর তাদের ছোট্ট ঘর। কখনো রিমির খাতার শেষ পাতায়ও আঁকত। রিমি রাগ করত না, সে জানত তুলি তার মতো করেই স্বপ্ন দেখে। একদিন স্কুল থেকে ফেরার পথে তুলি হোঁচট খেয়ে পড়ে গেল। হাঁটুতে ব্যথা পেল। রিমি তাকে কোলে তুলে বাড়ি আনল। নিজের খাতা ভিজিয়ে তুলি কাঁদছিল। রিমি খাতা শুকোতে দিল আর বলল সব ঠিক হয়ে যাবে। সেই রাতে রিমি নিজের নতুন পেন্সিলটি তুলিকে দিল। তুলি অবাক হয়ে তাকাল। সে বুঝল বড় বোনের কাছে জিনিসের চেয়ে ভালোবাসা বড়। বর্ষাকালে নদী ফুলে উঠত। একদিন হঠাৎ বৃষ্টি নামল। বাবা মা ফিরতে দেরি হল। বিদ্যুৎ ছিল না, ঘরে অন্ধকার। তুলি ভয় পেল। রিমি তাকে গল্প শোনাতে শুরু করল। গল্পে ছিল দুই পাখির কথা যারা ঝড়ের রাতে একে অপরের ডানা ধরে উড়ে যায়। তুলি ধীরে ধীরে শান্ত হল। বাইরে বৃষ্টি পড়লেও ভেতরে দুই বোনের কণ্ঠে সাহস জমে উঠল। সময় গড়াল। রিমির বড় পরীক্ষা এল। বইয়ের চাপ বেড়ে গেল। তুলি চুপচাপ ঘরের কাজ করত। সে রিমির পড়ার সময় শব্দ করত না। একদিন রিমি ক্লান্ত হয়ে বলল সে পারবে না। তুলি তখন নিজের আঁকা একটি ছবি দিল। ছবিতে দুই বোন হাত ধরে দাঁড়িয়ে। রিমির চোখ ভিজে গেল। সে আবার পড়ায় মন দিল। পরীক্ষার ফল বেরোল। রিমি ভালো করল। গ্রামে সবাই খুশি, তুলি সবচেয়ে বেশি। সে বলল একদিন সেও বড় হবে। রিমি হাসল। সে জানত তুলি যা চায় তা পারবে। কয়েক বছর পর রিমি শহরে পড়তে গেল। তুলি বাড়িতে রইল। দূরত্ব এলেও তাদের বন্ধন কমল না। চিঠিতে রিমি লিখত শহরের কথা। তুলি আঁকত ছবি আর পাঠাত। কাগজের ভাঁজে ভাঁজে ছিল তাদের স্মৃতি। একদিন রিমি ফিরল। তুলি দৌড়ে এসে জড়িয়ে ধরল। দুজন কিছুক্ষণ চুপ করে রইল। সেই নীরবতায় ছিল সময়ের গল্প। দুই বোন বুঝল পাশে থাকাই আসল শক্তি। পৃথিবী বদলাতে পারে, কিন্তু তাদের বন্ধন থাকবে অটুট।